আমি মারা গেছি, আমার ইন্তেকাল হয়ে গেছে। যদি বাস্তব হয়, আমি আপনাদেরকে রিক্ত কণ্ঠে আপনাদের সামনে আজকের বলতে চাই, আমার বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ, ফজরের আজান হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, দ্বীপ্রহরের সময় হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, মাগরিবের আজান হয়, সন্ধ্যা হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে। এই বাংলাদেশ আলেমদের দেশ, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ তাফসীর মাহফিলের দেশ, এই দেশ কোরআনের পাখির দেশ, এই বাংলাদেশ আল্লামা মুফাসসিরদের দেশ। এই বাংলাদেশের যে অপকর্ম চলতেছে, আজকের আমার মুসলমান ভাইরা, এক জায়গায় আপনি দর্শন করলে প্রশাসন আপনি ধরে নিয়ে যাবেন, এক জায়গায় আপনার মায়ের ইজ্জত নষ্ট হলে আপনি ধরে নিয়ে যাবেন। একদিকে মদের লাইসেন্স দিচ্ছেন, অপরদিকে মদ খাইলে আপনি ধরে নিয়ে যাচ্ছেন। একদিকে গাঁজা খাইলে আপনি অ্যারেস্ট করতেছেন, আর একদিকে আপনি গাঁজা খাওয়ার পরে অ্যারেস্ট করে তাকে ছেড়ে দিচ্ছেন। একদিকে বলতেছেন জিনা করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, অপরদিকে জিনা করার জন্য বাংলাদেশের পতিতালয়গুলো আর বড় 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 সিনেমা হলগুলো খুলে দিচ্ছেন। আর যত বাগান আছে, ইকো পার্ক আছে, হলিডে আছে, বাংলাদেশে পারমিশন যারা দিচ্ছে, ওরা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। আমি মারা গেছি, আমার ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা, আমাকে একবার মারার পরে দ্বিতীয়বার আর মারতে পারবেন? একটু হাত তুলে বলেন না, পারবেন? আমাকে কয়বার মারতে পারবেন? একবার, তারপরে আর পারবেন? আর পারবেন? আমার প্রশ্ন, কোরআনের পাখি আল্লামা সাইদি যখন মারা গেল, তার জীবনের শেষ চাওয়া ছিল আমার মাদ্রাসা যেখানে, মাদ্রাসার পাশে আমার কবর হবে। একটা কবরের জায়গাও করা আছে, খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এ বাবা, তোরা তাফসির শুনবি? এই তাফসিরের জন্মদাতা বাংলাদেশে যিনি, তার নাম কোরআনের পাখি আল্লামা সাইদি। তার জীবন কাহিনী যদি আপনি শোনেন, আপনারা বলবেন এই লোকটা আমরা হারিয়ে ফেলেছি। মাদ্রাসার পাশে তার কবরের জায়গা করা আছে। আচ্ছা বলেন, খেয়াল করবেন কথার দিকে, তারা যখন রায় দেয় যে আমৃত্যুদণ্ড, আমৃত্যুদণ্ড তো বোঝেন আপনারা, বোঝেন না? এর মানেটাকে একটু বলবেন আপনারা? আরে বাবা একটু কথা কন না, বলেন না সবাই। মৃত্যুর আগ পর্যন্ত জেলখানায় থাকতে হবে, তার মানে আইন অনুযায়ী, এখানে দাও, এখানে আইন অনুযায়ী মৃত্যুর পরে তার বিচার শেষ। কথা হয়নি, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। একটু খেয়াল করবে, আইন কি? আইন কি? আমৃত্যুদণ্ড, মৃত্যু যখন হবে তারপরে তার বিচার শেষ, রাইট? তো লোকটা যখন মারা গেল দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে, সে তো আর আসামি নাই, ওনাদের খাতায় আছে? একটু হাত তুলে বলেন। আপনারা স্বীকৃতি দিলে উনি কবরে শান্তি পাবে। ওনার মৃত্যুর পরে উনি আর ওদের খাতায় আসামি আছে? এই আওয়াজে হবে না, দুইটা হাত উঁচু করে হবে। সবাই আল্লাহর কাছে বিচার দেন, হাত তোলেন। বিচার দিতে পারবেন না আল্লাহর কাছে? পারবেন না বিচার দিতে? ওই লোকটার কবর যেখানে হবে দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে, ওরা কবর দিতে দেয়নি। কথা বলেন, আমি কি ভুল বললাম? বলেন ভুল বললাম? এক নাম্বার। দুই নাম্বারে যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে এই যে
সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে কুরআনুল কারীম দলিল দিচ্ছেন 1400 বছর আগে। এই যে এই আয়াত প্রমাণ। আপনারা বলেছেন না তাফসির মাহফিল শুনবেন, তাফসির মাহফিলের জন্ম দেশে কি দেখেন, বাংলাদেশে। সূরা মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা মাইদা আয়াত নাম্বার 32। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কইনে, রে রে দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা জেনে নাও আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমরা যদি একটা মানুষের জীবন বাঁচায়া দাও, আমি আল্লাহ বললাম একটা মানুষের জীবন বাঁচানোর কারণে তুমি যেন গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়া দিলা। আর যদি তোমরা একটা মানুষকে মেরে ফেলে দাও, কয়টা মানুষ? হাত তুলে বলতে হবে কয়টা? একটা মানুষ। যদি তোমরা একটা মানুষকে মেরে ফেলে দাও, তোমরা যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলা। কথা কি আমার না আল্লাহ? এই আওয়াজে হবে না, দুইটা হাত উঁচু করে কোন কথা কার? ও কোরআনের পাখি, আল্লামা সাইদি, তোমার আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় গুনাহের খাতায় যাবে। আল্লাহ তুমি বলেছ কোরআনে 6 পারার 12 পৃষ্ঠায় বলেছ যে একটা মানুষকে হত্যা করলে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে। ও সাইদি হুজুর, যেদিন তুমি রাতের বেলায় মারা গিয়েছিলে, ওই দিন যখন ভ্যান থেকে তুমি নেমেছিলে, প্রিজন ভ্যান, ওখান থেকে যখন তোমার হাসপাতালে নেওয়া হয়েছিল, সামনে একটা পুলিশ, পিছনে একটা পুলিশ, ডাইনে একটা পুলিশ, চারিদিকে পুলিশ ঘেরাও করা। উনি যেই পুলিশের লাঠিটা কই, যেই পুলিশ লাঠি দিয়ে মারছে, সেই পুলিশ রিমান্ডে দিছে, সেই পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, বাজার মধ্যে ডান্ডা বেড়ে দিছে। ওনার ইন্তেকালের মাত্র 1 ঘন্টা আগে ওই পুলিশের হাত ধরছে, হাত দেন, হাত ধরে এরা কয়, এরা আমার জন্য অনেক কষ্ট করেছে, এরা আমার জন্য অনেক কষ্ট করেছে, তোদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। একটা মুচকি হাসি দিছে। সুস্থ মানুষ হাসপাতালে গেল। মাসুদ সাইদি বলে, অন্য তারিখ আমার বাবা অসুস্থ হলে আমারে আগের থেকে খবর দেয়, আপনি হাসপাতালে আসেন। ওই দিন আমারে খবর দেয়নি। যে হারামজাদা ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে মেরেছে, আপনারা ওকে দেখেছেন না? এই কথা বলেন না কেন? দেখেননি আপনারা? দেখেননি কি নাম?